Subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা সুপার কাপ নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে এটিকে আর মোহনবাগান কি সুপার কাপের মেন রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে নাকি তাদের কোয়ালিফায়ার খেলতে হবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। তো চলো এই ভিডিওটি শুরু করা যাক। তো চলো বন্ধুরা, প্রথমে কথা বলা যাক সুপার কাপ নিয়ে। তো গাইস, সুপার কাপ 2019 শুরু হতে চলেছে 15 মার্চ থেকে এবং সুপার কাপের যে মেন রাউন্ডে অনুষ্ঠিত হবে সেখানে মোট 16টি দল পার্টিসিপেট করবে। তো এই 16টি দলের মধ্যে আই লিগের প্রথম 6টি দল এবং আইএসএল এর প্রথম 6টি দল অর্থাৎ 12টি দল সুপার কাপের মেন রাউন্ডে ডাইরেক্ট কোয়ালিফাই করবে, আর বাকি 4টি দল কোয়ালিফাই করবে কোয়ালিফায়ার রাউন্ডের মাধ্যমে। এবং এই কোয়ালিফায়ার রাউন্ডে অনুষ্ঠিত হবে আইএসএল এর শেষ 4টি দল এবং আই লিগের সপ্তম থেকে দশম দলগুলির মধ্যে, এবং কোয়ালিফায়ার রাউন্ডে অনুষ্ঠিত হবে পুরোপুরি নকআউট ফরম্যাটে। প্রসঙ্গত তোমাদের জানিয়ে রাখি যে বর্তমানে আই লিগের প্রথম 6টি দল হলো চেন্নাই সিটি এফসি, রিয়েল কাশ্মীর এফসি, ইস্ট বেঙ্গল, চার্চিল ব্রাদার্স, নেরোকা এবং মোহনবাগান। আর আইএসএল এর প্রথম 6টি দল হলো বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি এবং এটিকে। তো গাইস, এইভাবেই 16টি দল নিয়ে সুপার কাপের মেন রাউন্ড অনুষ্ঠিত হবে এবং সুপার কাপের যেটা মেন রাউন্ড হবে সেটাও অনুষ্ঠিত হবে নকআউট ফরম্যাটে। আর গাইস, সুপার কাপের টেলিকাস্টিং কোন চ্যানেলে হবে বা সুপার কাপের ম্যাচগুলো কখন থেকে অনুষ্ঠিত হবে সেই ব্যাপারে এখনও আমার কাছে কোনো আপডেটস নেই। তো এই ব্যাপারে আপডেটস পেলে আমি তোমাদের জানিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এবার কথা বলা যাক মোহনবাগান এবং এটিকে কি সুপার কাপের মেন রাউন্ডে ডাইরেক্ট কোয়ালিফাই করতে পারবে নাকি তাদের সুপার কাপ খেলার জন্য কোয়ালিফায়ার রাউন্ড খেলতে হবে সেই বিষয়টা নিয়ে। তো চলো শুরু করা যাক মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগান এখন আই লিগ টেবিলে 6 নম্বর পজিশনে আছে এবং মোহনবাগান তার নিচে থাকা দলগুলির তুলনায় যেমন ইন্ডিয়ান অ্যারোস, মিনার্ভা পাঞ্জাব এফসির তুলনায় মোহনবাগান বেশ খানিকটা এগিয়ে আছে এবং এক প্রকার মোহনবাগানের সুপার কাপের মেন রাউন্ডে খেলা প্রায় নিশ্চিত। তবে মোহনবাগানের এখনও 2টো ম্যাচ বাকি আছে এবং এই 2টো ম্যাচ থেকে মোহনবাগান যদি মিনিমাম 1 পয়েন্টও সংগ্রহ করতে পারে তাহলেই মোহনবাগানের সুপার কাপের মেন রাউন্ডে খেলা কনফার্ম হয়ে যাবে। তো চলো এবার কথা বলা যাক এটিকে নিয়ে। তো এটিকে এখন আইএসএল লিগ টেবিলের 6 নম্বর স্থানে আছে, কিন্তু এটিকের এখনও সুপার কাপের মেন রাউন্ডে খেলা কনফার্ম নয়, কারণ এটিকের খুব কাছাকাছি আছে এফসি পুনে সিটি এবং দিল্লি ডায়নামোস এফসি, এবং এটিকে তাদের শেষ ম্যাচ খেলবে দিল্লি ডায়নামোস এফসির সঙ্গে। তো এটিকে যদি তাদের শেষ ম্যাচ ডিডিএফসির সঙ্গে জিতে যায় সেক্ষেত্রে এটিকে নিঃসন্দেহে সুপার কাপের মেন রাউন্ডে কোয়ালিফাই করে যাবে। যদি ডিডিএফসির সঙ্গে এটিকে ড্রও করে সেক্ষেত্রেও এফসি পুনে সিটি তাদের শেষ ম্যাচ জিতলেও হেড টু হেডে এগিয়ে থাকার জন্য এটিকেই সুপার কাপের মেন রাউন্ডে কোয়ালিফাই করবে। কিন্তু এটিকে যদি তাদের শেষ ম্যাচ ডিডিএফসির সঙ্গে হেরে যায় সেক্ষেত্রে এটিকে কোনোভাবেই সুপার কাপের মেন রাউন্ডে ডাইরেক্ট কোয়ালিফাই করতে পারবে না, কারণ তখন ডিডিএফসি গোল ডিফারেন্সে এগিয়ে থাকার জন্য এটিকের থেকে আগে চলে যাবে। এবং এফসি পুনে সিটি যদি তাদের শেষ ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে এটিকে লিগ টেবিলে 8 নম্বর স্থানে শেষ করবে এবং তখন এটিকে আই লিগের ক্লাব যেমন মিনার্ভা পাঞ্জাব এফসি অথবা গোকুলাম কেরালা এফসির সঙ্গে কোয়ালিফায়ার রাউন্ড খেলতে হবে এবং সেই ম্যাচটা জিতে সুপার কাপের মেন রাউন্ডে কোয়ালিফাই করতে হবে। তো বন্ধুরা, মোটামুটিভাবে এই হচ্ছে এটিকের কন্ডিশন। মানে বলা যেতে পারে এটিকে যদি তাদের শেষ ম্যাচ দিল্লির সঙ্গে না হারে সেক্ষেত্রে এটিকে সুপার কাপে ডাইরেক্ট কোয়ালিফাই করবে, আর যদি এটিকে তাদের শেষ ম্যাচ দিল্লির সঙ্গে হেরে যায় সেক্ষেত্রে এটিকে সুপার কাপের মেন রাউন্ডে ডাইরেক্ট কোয়ালিফাই করতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল সুপার কাপ নিয়ে ডিটেলস ভিডিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। আর যদি তোমরা এই চ্যানেলে প্রথমবার এসে থাকো বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তবে আমাদের চ্যানেল ইউনিকর্নকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনেও ক্লিক করতে ভুলবে না। আর বন্ধুরা, তোমরা যদি আমাকে সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো বা অ্যাড করতে চাও তো আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে গিয়ে তোমরা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।